আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন আমরা আগে একটা ভিডিও দেখি। ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, ভাষা নেই। বর্তমান সময়ের লেখাপড়া, মানে স্কুল কলেজ এর লেখাপড়া, ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া যদি এরকম হয়, তাহলে আপনি ভাবেন আপনার বাচ্চাটা আপনি মাদ্রাসায় পড়াবেন নাকি স্কুলে পড়াবেন। মানে ভগ্নাংশ তিন প্রকার, আর সেটাকে এইভাবে শিক্ষা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মানে বাচ্চারা মানে ভগ্নাংশ শিখতেছে নাকি নাচ শিখতেছে। আপনি এই বিষয় নিয়ে গার্ডিয়ান হয়ে যদি আপনি সচেতন না হন, আপনার বাচ্চাকে কি শেখানো হচ্ছে বা আপনার বাচ্চা কি শিখতে পাচ্ছে, তাহলে আপনি সচেতন গার্ডিয়ান না। বুঝতে পারছেন? এই জন্য আমি সমস্ত গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা আপনাদের বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করুন। যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনার বাচ্চাকে আপনি দ্বীনি ইলম শিক্ষা করান, দুনিয়াবি ইলম শিক্ষা করায়েন না। হ্যাঁ, দুনিয়াবি ইলম শিক্ষা করান, আমি বলতেছি না যে দুনিয়াবি ইলম শিক্ষা করায়েন না, দুনিয়াবি ইলমও শিক্ষা করান। কিন্তু এই রকম মানে দুনিয়ার ইলম শিক্ষা করতে গিয়ে তারা নৃত্য নাচ এগুলো শিখবে, আস্তাগফিরুল্লাহ। এইরকম শিক্ষা থেকে আপনার বাচ্চাকে, আপনার সোনামণিকে আপনি হেফাজত রাখেন। আর এগুলো নিয়ে আপনাকে সচেতন হতে হবে। আর সমস্ত মুসলমান ভাইদেরকে আমার পক্ষ থেকে একটাই দাওয়াত, একটাই অনুরোধ, সেটা হলো আপনার বাচ্চাটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। নুরানি মাদ্রাসা, আপনার পাশে যদি কোনো নুরানি মাদ্রাসা থাকে, সেই নুরানির মাদ্রাসায় দেন। মাদ্রাসায় গিয়ে আপনি দেখবেন মাদ্রাসার লেখাপড়াগুলো কেমন। একটা ভগ্নাংশ, সাধারণ একটা ভগ্নাংশ নিয়ে এরা কীরকম একটা মানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মানে নাচের প্রশিক্ষণ দেওয়াচ্ছে, এরকম ভাবে ভগ্নাংশ শিখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আপনি আপনার সোনামণিকে, আপনি আপনার বাচ্চাকে এইরকম জায়গাতে না দিয়ে আপনি জান্নাতি পরিবেশে নুরানিতে ভর্তি করে দেন। আপনার ছোট বাচ্চাটা অনেক কিছু শিখতে পারবে একটা নুরানির থেকে। এখনকার যেই নুরানি শিক্ষা আপনি দেখলে অবাক হবেন। ছোট বাচ্চাদের লেখা, ছোট বাচ্চাদের পড়া কত সুন্দর। যাই হোক, আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনি আপনার বাচ্চাকে এইরকম শিক্ষায় শিক্ষিত না করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আর একজন মুসলমান ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।